আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা আমাদের ইংলিশ এক্সাম পরিস্থিতি বই থেকে আজকের আরো একটি ক্লাসে হাজির হলাম তোমাদের। গত ক্লাসে আমরা চেঞ্জিং সেন্টেন্সের প্রথম অংশটা পড়েছিলাম। সেখানে আমরা অর্থগত সেন্টেন্সগুলো দেখেছিলাম। এগুলো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, তারপর হচ্ছে ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। এগুলো আজকে আমরা দেখব স্ট্রাকচারাল যে সেন্টেন্স আছে বা গঠনগত সেন্টেন্স তিন প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই তিনটা নিয়ে আমরা আজকে দেখব। তাহলে ফার্স্ট অফ অল দেখি আমরা সিম্পল সেন্টেন্স কিরকম বা এটা কিভাবে চিনব আমরা। সিম্পল সেন্টেন্সের মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব, অর্থাৎ সিম্পল একটা সাবজেক্ট থাকবে, জাস্ট একটা ফাইনাইট ভার্ব থাকবে, তাকে আমরা কি বলবো? সিম্পল সেন্টেন্স বলবো। তাহলে যেখানে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে সেখানেই তাকে কি বলবো আমরা? সিম্পল সেন্টেন্স। আর ফাইনাইট ভার্ব হচ্ছে মূলত সমাপিকা ক্রিয়া, যেটা দ্বারা মূলত আমরা জানি যে টেন্সের পরিবর্তন হবে, সেটাই। এরপর আসি আমরা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে কি একটি প্রিন্সিপাল ক্লজ এবং কমপক্ষে একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকে, যেখানে সিজ, সিন্স, অ্যাজ, ইফ, দো, হুই, হু, হুইচ ইত্যাদি দিয়ে যুক্ত করা থাকে। অর্থাৎ একটি ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে সাধারণত। আর প্রিন্সিপাল ক্লজ মানে হচ্ছে প্রধান বাক্য বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ থাকলে আমরা কি বলবো? এটাকে জটিল বাক্য বা কমপ্লেক্স সেন্টেন্স। এরপর আসি আমরা কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে দুটি স্বাধীন বাক্য, অর্থাৎ দুটি স্বাধীন, আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারি, প্রিন্সিপাল ক্লজও বলতে পারি। অর্থাৎ এটা স্বাধীন থাকবে, এটা সাবঅর্ডিনেট থাকবে না, এবং যুক্ত থাকবে এই এন্ড, অর, বাট ইত্যাদি কনজাংশন এগুলো দ্বারা যুক্ত থাকবে। আমরা একটু রুলসগুলো একটু দেখি। সাধারণত এখানে কারণ বোঝায় যখন কোনো কারণ প্রকাশ পায়, এটা সিম্পল হবে বিকজ অফ বা ডিউ টু, প্লাস পজিটিভ মাই, হিজ, হার ইত্যাদি, এগুলো হচ্ছে পজিটিভ। এটা নিজস্বতা বোঝায় বা নিজ স্বার্থ এরকম বোঝায়, নিজস্বতা বোঝালে বা এই এটা বলা হয় সত্য বোঝালে, এটা হচ্ছে পজিটিভ। প্লাস বার সাথে আইএনজি বা নাউন। তাহলে সিম্পলের সেন্টেন্সটা কিরকম থাকবে? বিকজ অফ বা ডিউ টু, তারপর হচ্ছে একটা পজিটিভ থাকবে, এরপরে বার সাথে আইএনজি বা নাউন থাকবে। এবং এরকম যদি একটা সিম্পল সেন্টেন্স দেখি আমরা, সেটাকে যদি কমপ্লেক্স করতে বলা হয় সেক্ষেত্রে আমরা করব সিন্স বা অ্যাজ বা বিকজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে সিন্স, অ্যাজ, বিকজ যে কোনো একটা দিয়ে সাবজেক্ট প্লাস ভার্ব দিব। আবার সেটাকে যদি কম্পাউন্ড করতে বলে সেক্ষেত্রে বাক্যের মাঝখানে অ্যান্ড, সো অথবা দেয়ারফর যে কোনো একটা বসবে, আর অতিরিক্ত অংশগুলো উঠে যাবে। তাহলে আমরা একটা উদাহরণ দেখি। যেমন সিম্পল সেন্টেন্সে বিকজ অফ হিজ ইলনেস হি কুডন্ট গো টু স্কুল। তাহলে তার অসুস্থতার কারণে সে স্কুলে যেতে পারে না। তাহলে এখানে কিসের কারণে যেতে পারেনি সে? অসুস্থতার কারণে। তাহলে বিকজ অফ হিজ ইলনেস, এই যে বিকজ অফ আছে, তারপর হচ্ছে পজিটিভ হিজ, তারপর হচ্ছে এখানে ভার্ব বা নাউন আছে এখানে। এটা কমপ্লেক্স হবে কিরকম? অ্যাজ হি ওয়াজ ইল, অ্যাজ হি ওয়াজ ইল। তাহলে সে কি ছিল? অসুস্থ ছিল। যেহেতু এটা কুড আছে তাহলে তার মানে ফার্স্ট ফর্ম, এটা ফার্স্টের কথা বলা হচ্ছে, এই জন্য এখানে অ্যাজ দিয়ে তারপরে সাবজেক্ট হি, তারপরে ভার্ব কি এখানে ওয়াজ ইল। যেহেতু এখানে কোনো সাবজেক্ট নাই সেক্ষেত্রে আমরা এটা টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব করব। তাহলে অক্সিলারি ভার্ব কি এখানে ওয়াজ, যেহেতু এটা ফার্স্টের ছিল। এরপর বাকি অংশটা বসে যাবে হি কুডন্ট গো টু স্কুল। এরপর এটাকে যদি আমরা কম্পাউন্ডে নিতে চাই সেক্ষেত্রে হবে হি ওয়াজ ইল, অর্থাৎ প্রথম বাক্যটা হি ওয়াজ ইল, সে কি ছিল? অসুস্থ ছিল। যেটা ফার্স্ট ফর্ম সে তোমরা ওয়াজ দিলাম, হি ওয়াজ ইল অ্যান্ড সো হি কুডন্ট গো টু স্কুল। সো তাহলে এখানে দেখা যাচ্ছে যে কি পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে জাস্ট পরিবর্তন হচ্ছে, অতিরিক্ত অংশগুলো বাদ যাবে, আর মাঝখানে অ্যান্ড, অর, ইয়েট ইত্যাদি এগুলো বসবে, অ্যান্ড, অর, বাট, ইয়েট ইত্যাদি এগুলো বসবে। এখানে জাস্ট অ্যান্ড দিলেও হয়ে যাবে, আবার অ্যান্ড সো দিলেও হয়ে যাবে। তাহলে হি ওয়াজ ইল অ্যান্ড সো হি কুডন্ট গো টু স্কুল। তাহলে এখানে এই যে এটা একটা প্রিন্সিপাল ক্লজ, আর এই যে অ্যান্ড সো এর পরে এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। যেমন হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল, তাহলে একটা পূর্ণাঙ্গ বাক্য। এরপরে হি কুডন্ট গো টু স্কুল, সে স্কুলে যেতে পারেনি, এটাও একটা পূর্ণাঙ্গ বাক্য। তাহলে এই দুইটা বাক্যকে যুক্ত করছে থেকে অ্যান্ড সো, অ্যান্ড অথবা অ্যান্ড সো এটা দ্বারা যুক্ত করা হয়েছে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স আমরা চিনব কিভাবে? দুইটা কি থাকবে? স্বাধীন বাক্য থাকবে বা ক্লজ দিয়েও থাকতে পারে, সাধারণত দুইটাই থাকে। আর কমপ্লেক্সের ক্ষেত্রে একটা স্বাধীন বাক্য এবং একটা অধীন বাক্য। যেমন এই যে অ্যাজ হি ওয়াজ ইল, যেহেতু সে কি ছিল? অসুস্থ ছিল, এটা কিন্তু একটা
সাবঅর্ডিনেট ক্লজ, আমরা বলতে পারি এটাকে ডিপেন্ডেন্ট ক্লজ। এরপরে হি কুডন্ট গো টু স্কুল, এটা কিন্তু একটা স্বাধীন বাক্য, এখানে কিন্তু অতিরিক্ত কোনো জানার কোনো ইচ্ছা নেই। যেমন এখানে অ্যাজ হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল, তাহলে যেহেতু সে অসুস্থ ছিল তাহলে সে কি করতে পারে না, বা সে এরপর একটা কিছু একটা জানার ইচ্ছা আছে, তাহলে এরকম কিছু একটা জানার ইচ্ছা থাকলে সেক্ষেত্রে আমরা কি বসাবো, কি বলবো সেটাকে ডিপেন্ডেন্ট ক্লজ। আর যেমন হি কুডন্ট গো টু স্কুল, সে স্কুলে যেতে পারেনি, তাহলে এখানে সে স্কুলে যেতে পারেনি, কেন যেতে পারেনি, এখানে এটা জানার তেমন একটা ইচ্ছা নেই, বা এটা না বললেও চলে, বাক্যটা কিন্তু সম্পূর্ণ, সেহেতু এটা একটা কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর এখানে যেহেতু অ্যাজ হি ওয়াজ ইল, যেহেতু সে সুস্থ ছিল, তাহলে এখানে কিছু একটা বলার বা শোনার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থেকে যায়, এই জন্য এটাকে বলা হচ্ছে কি ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা অতিরিক্ত কোনো কিছু দ্বারা যুক্ত থাকবে, অর্থাৎ অতিরিক্ত বাক্যের বাইরে অতিরিক্ত কিছু থাকবে, যেমন এখানে অ্যাজ আছে, অ্যাজ এটা যখন কারণ বোঝায় সাধারণত। আর এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স, এটা আমরা বুঝতে পারতেছি। এরপর দ্বিতীয় রুলস আসি, বিপরীত অবস্থা বা শর্ত বা কন্ট্রাস্ট বুঝালে। একটি ভালো কাজ কিন্তু ফলাফল খারাপ, অথবা শত বাধা সত্ত্বেও কিছু করা, সেক্ষেত্রে আমরা সিম্পল হবে ইন স্পাইট অফ বা ডেসপাইট, এটা মানে হচ্ছে সত্ত্বেও। এরপর বসবে প্লাস পজিটিভ প্লাস ভার্ব সাথে আইএনজি বা নাউন, তাহলে ইন স্পাইট অফ বা ডেসপাইট পজিটিভ প্লাস ভার্ব প্লাস আইএনজি বা নাউন। আবার এরকম বাক্য যদি দেয়া থাকে, সেটা যদি আমরা কমপ্লেক্সে বলি, সেক্ষেত্রে কমপ্লেক্সের কথা হবে দো বা অলদো। ইনস্পাইটের বা ইনস্পাইট অফ বা ডেসপাইটের বাদ দিয়ে আমরা কি দিব, দো বা অলদো প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব বা প্লাস এক্সটেনশন। এরপর এটা যদি আমরা কম্পাউন্ড করি, সেক্ষেত্রে বাক্যের মাঝখানে শুধুমাত্র ভার্ব দিব, আর বাকি অংশগুলো অতিরিক্ত অংশগুলো বাদ দিয়ে যেভাবে সেভাবে বাক্যটা বসাই দিব, উভয় পাশে দুইটা ক্লজ বসাই দিব, ব্যাস। তাহলে আমরা একটু এই উদাহরণ দেখি, এক্সাম্পল দেখি আমরা ক্লিয়ার হয়ে যাব। যেমন সিম্পলে ইন স্পাইট অফ হিজ বিং পুয়ার হি ইজ অনেস্ট, তাহলে সেই গরিব হওয়া সত্ত্বেও সে কি সৎ, তাহলে ইন স্পাইট অফ, এই যে ইন স্পাইট অফ আছে, তারপরে পজিটিভ হিজ, তারপরে ভার্ব প্লাস আইএনজি, এই যে বিং পুয়ার ভার্ব প্লাস আইএনজি, বিং পুয়ার হি ইজ অনেস্ট। এরপর এটা যদি আমরা কমপ্লেক্স করতে যাই, সেক্ষেত্রে আমরা বলছি কি ইন স্পাইট অফ ফুটে যাবে, এরপর কি আসবে দো বা অলদো, তাহলে এখানে এই যে দো বসালাম, এরপর সাবজেক্ট হি, তাহলে এখানে এই হিজের সাবজেক্ট হচ্ছে কি হি, এরপরে এই ভার্ব বসালাম ইজ, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স ইজ, সেজন্য ইজ বসালাম। হি ইজ পুয়ার, এরপরে আসছে কি হি ইজ অনেস্ট, তাহলে দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, সে গরিব হওয়া সত্ত্বেও সে সৎ। এরপরে আমরা কম্পাউন্ডে গেলে, সেক্ষেত্রে এটা হবে কি হি ইজ পুয়ার, অর্থাৎ এখানে যে বাক্যটা ছিল এই কমার আগে হি, এটা সাধারণত ছিল কি, মানে নর্মাল একটা বাক্য হলে হি ইজ পুয়ার, হি ইজ পুয়ার, এই যে হি ইজ পুয়ার দিলাম, বাট হি ইজ অনেস্ট, তাহলে এটা দুইটা আলাদা আলাদা স্বাধীন বাক্য। যেমন হি ইজ পুয়ার সে গরিব, হি ইজ অনেস্ট সে সৎ, তাহলে এটা দ্বারা কোনো অতিরিক্ত কিছু জানার ইচ্ছা বা আকাঙ্ক্ষা নেই, অর্থাৎ এখানে অতিরিক্ত কোনো কিছু নাই, এই জন্য কোনো জানার ইচ্ছাও নাই, এবং এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দুইটাই বাটের আগে পড়ে। তেমন এই দুইটা ক্লজকে, এই হি ইজ পুয়ার এবং হি ইজ অনেস্ট, এই দুইটাকে যুক্ত করছে কি বাট, এই বাট দ্বারা কি করা হয়েছে, যুক্ত করা হয়েছে, এটা একটা কি কম্পাউন্ড সেন্টেন্স। এরপর আসি আমরা টাইম বোঝালে, 3 নাম্বার আসি আমরা টাইম বোঝালে। এটা সিম্পল হবে এট দ্য টাইম অফ বা ইন বা ডিউরিং বা এট, যে কোনো একটা বসালে হয়। এটা কমপ্লেক্স হবে কি হয়েন, আর কম্পাউন্ডে এন্ড হবে। আমরা উদাহরণ দেখে বুঝাবো। যেমন সিম্পল এখানে এট দ্য টাইম অফ মাই রিডিং হি কেম, তাহলে বলা হচ্ছে কি এট দ্য টাইম অফ মাই রিডিং, তাহলে এখানে সেম ভাবে এট দ্য টাইম প্লাস এই পসি প্লাস ভার্ব সাইন যে আছে সেম জিনিসগুলো। তাহলে এটা যদি সিম্পলে থাকে, সেক্ষেত্রে কমপ্লেক্স হবে কি হয়েন, অর্থাৎ এট দ্য টাইম বাদ দিয়ে আমরা হয়েন বসাবো। যেমন এই যে এট দ্য টাইমের পরিবর্তে কি বসছে হয়েন, এরপর সাবজেক্ট বসবে, এর সাবজেক্ট কি এখানে মাই রিডিং, মাই বলতে এখানে মাইয়ের সাবজেক্ট কি আই, মাইয়ের সাবজেক্ট বসালাম কি আই, তাহলে আই যেহেতু এটা কেম, এই যে কেম এটা পাস্ট ফর্ম, এই জন্য এখানে ওয়াজ বসালাম, হি ওয়াজ রিডিং, তাহলে বলা হচ্ছে হয়েন আই ওয়াজ রিডিং হি কেম, তাহলে পরের অংশটা বসে গেছে হি কেম। এরপর কম্পাউন্ডটা হবে কি জাস্ট বাক্য দুইটা বসবে, আর মাঝখানে কি বসবে এন্ড বসবে, এই যে আই ওয়াজ রিডিং, অর্থাৎ এখান থেকে যে আই ওয়াজ রিডিং এন্ড হি কেম, আই ওয়াজ রিডিং এন্ড হি কেম, খুবই সিম্পল। এরপর আসি আমরা উদ্দেশ্য বা পারপাস বোঝালে। যেমন সিম্পলে টু বা ইন অর্ডার টু প্লাস ভার্ব থাকবে, আর কমপ্লেক্সে সেটা সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান বা গুড প্লাস ভার্ব। তারপর কম্পাউন্ডে সেক্ষেত্রে মাঝখানে এন্ড বা এন্ড টু বসবে। তাহলে এখানে ইন অর্ডার টু বা ইন অর্ডার টু থাকবে কোথায় সিম্পলে, আর কমপ্লেক্সে থাকবে কি সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট থাকবে। তাহলে আমরা দেখি উদাহরণ দেখি। সিম্পলে হি ওয়ার্কস হার্ড টু সাকসিড ইন লাইফ, হি ওয়ার্ক হার্ড সে কাজ করে কেন, যাতে কি করতে পারে সে লাইফে সাকসিড হতে পারে। তাহলে হি ওয়ার্কস হার্ড টু সাকসিড ইন লাইফ, তাহলে এখানে এই যে টু আছে, এই যে হি ওয়ার্কস হার্ড টু, এখানে আমরা ইন অর্ডার দ্যাট দিতে পারি,
হি ওয়ার্কস হার্ড ইন অর্ডার দ্যাট সাকসিড ইন লাইফ, এটাও দিতে পারি ওই শব্দ। তাহলে আমরা টু দিলাম এখানে। তাহলে টু যদি দেখি আমরা সেক্ষেত্রে কি বসাবো, কমপ্লেক্সে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। তাহলে এটা আগে দেখতে হবে যে কোন টেন্সে আছে, এটা প্রেজেন্ট নাকি পাস্ট। তাহলে এটা যে সাকসিড, এটা হচ্ছে পাস্ট প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে সরি এই ওয়ার্কস এটা না, এখানে ফাইভ ভার্ব হচ্ছে এটা, ওয়ার্কস এটা না, এটা একটা তোমার কি বলে নন ফাইভ ভার্ব। তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে কি আমাদের মেইন ভার্ব, ওয়ার্কস প্রেজেন্ট টেন্স আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, হি ওয়ার্কস হার্ড, প্রথম সেন্টেন্সটা বসে যাবে। এই যে হি ওয়ার্কস হার্ড এতটুকু বসে যাবে, এখানে টুর পড়বে, আমরা কি বসাবো সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। তাহলে সো দ্যাট বসালাম, এরপরে সাবজেক্ট বসবে ক্যান বা কুড প্লাস সাকসিড ইন লাইফ বা বাকি অংশটা। তাহলে এখানে হি ওয়ার্কস হার্ড সো দ্যাট, তাহলে সো দ্যাট পরে সাবজেক্ট হি, ক্যান কেন বসাবো, যেহেতু এটা ওয়ার্কস প্রেজেন্ট টেন্স আছে। যদি পাস্ট টেন্স হতো সেক্ষেত্রে আমরা কুড বসাতাম, এরপরে ভার্বের সাথে ভার্বের স্ট্রং প্লাস এক্সটেনশন। তাহলে সাকসিড ইন লাইফ, তাহলে হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান সাকসিড ইন লাইফ। এরপর এটা কম্পাউন্ড হবে কি, হি ওয়ার্কস হার্ড অ্যান্ড সো হি ক্যান সাকসিড ইন লাইফ। তাহলে ফার্স্ট অফ অল আমরা মেইন বাক্যটা বসাই দিই অতিরিক্ত অংশ ছাড়া। এখানে দুইটা কিন্তু অংশ, এই যে কমপ্লেক্সে দেখো এখানে হি ওয়ার্কস হার্ড এটা একটা অংশ, তারপরে হি ক্যান সাকসিড ইন লাইফ এটা একটা অংশ। তাহলে এই দুটো অংশ বসে যাবে এবং এই দুইটাকে মাঝখানে একটা ওয়ার্ড বসে কি করবে, একটা কনজাংশন বসে সংযুক্ত করবে। এটা এন্ড হতে পারে, এন্ড সো হতে পারে। যেমন এখানে দেখি আমরা হি ওয়ার্কস হার্ড এন্ড সো, এন্ড হতে পারি এন্ড সো দিতে পারি। হি ক্যান সাকসিড ইন লাইফ, হি ক্যান সাকসিড ইন লাইফ। তাহলে হি ওয়ার্কস হার্ড এবং হি ক্যান সাকসিড ইন লাইফ এটাকে যুক্ত করছে কি দ্বারা, এন্ড সো দ্বারা। তাহলে এই কনজাংশন দ্বারা যুক্ত করছি আমরা দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে। তাহলে এটা একটা কি কম্পাউন্ড সেন্টেন্স, খুবই ইজি, এটা একটু খেয়াল করে তোমরা পারবে ইনশাআল্লাহ। এরপর শর্ত বোঝালে বা কন্ডিশন, এটি ইফ যুক্ত বাক্যগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। সিম্বল বাই প্লাস ভার্বের সাথে আইএনজি সিম্বলে, আর এটা কমপ্লেক্সে হবে কি ই প্লাস অ্যাফারমেটিভ সেন্টেন্স, আর কম্পাউন্ড হবে বাক্যের মাঝখানে এন্ড, অর্থাৎ দুই পাশে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, মাঝখানে এন্ড থাকবে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি এখানে সিম্বল সেন্টেন্সে বাই রিডিং মোর ইউ ক্যান পাস। কমপ্লেক্স সেন্টেন্সে হবে কি এটা, তাহলে যেখানে যেহেতু বাই প্লাস ভার্বের সাথে আইএনজি আছে সেটা কমপ্লেক্সে কি হবে ইফ হবে। তাহলে বাই রিডিং এর পরিবর্তে আমরা কি দিব, বাই এর পরিবর্তে ইফ দিব। এরপর সাবজেক্ট বসবে এখানে ইউ, এখানে এই পুরোটা এখানে সাবজেক্ট কি ইউ। তাহলে ইউ পরে আমরা বসাবো কি ভার্ব। তাহলে ভার্ব এখানে রিড, রিডিং এর ভার্ব হচ্ছে রিড, মেইন ভার্ব হচ্ছে রিড মোর। তাহলে ইফ ইউ রিড মোর, তাহলে এখানে বলছি আমরা ইফ প্লাস অ্যাফারমেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইফ এর পরে একটা অ্যাফারমেটিভ সেন্টেন্স আসবে এখানে, হ্যাঁ বোধক বাক্য আসছে। এই যে ইফ ইউ রিড মোর, ইফ ইউ রিড মোর, এরপর বসবে কি বাকি অংশটা ইউ ক্যান পাস, এই যে ইউ ক্যান পাস। এবং এটা কম্পাউন্ডে গেলে এখানে দুটো অংশ, এই যে ইউ রিড মোর এটা একটা অংশ, তারপরে ইউ ক্যান পাস এটা একটা অংশ। তাহলে এখানে ইউটা বাদ যাবে, কারণ কি এখানে আমরা ইউ রিড মোর, তুমি যদি পড়ো, এখানে তুমি বেশি করে পড়ো, এই জিনিসটার মধ্যে আমরা যদি রিড মোর বলি সেক্ষেত্রে কিন্তু এখানে ইউটা উজ্জ্ব থাকে বা এটার মধ্যে থাকে, এই জন্য এখানে দেওয়ার প্রয়োজন নেই জিনিসটা। হ্যাঁ, এই জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে রিড মোর অ্যান্ড ইউ উইল পাস, রিড মোর ইউ উইল পাস। তাহলে এখানে সাবজেক্ট দেওয়ার কি নেই, প্রয়োজন নেই, দিলেও ভুল হবে না, না দেওয়াটাই উচিত। কারণ এখানে ইউ রিড মোর, তুমি পড়ো বেশি, এই জিনিসটা কিন্তু ভাবনা একটু। তাহলে যদি রিড মোর বলি বেশি করে পড়ো অ্যান্ড ইউ উইল পাস, তাহলে তুমি কি করবে পাস, এবং তুমি ভালো পাস করবে বা পাস করতে পারবে, সেক্ষেত্রে জিনিসটা মানানসই হয়। এই জন্য আমরা এখানে সাবজেক্টটাকে ডিসগাইজ রাখবো বা এটাকে বলা হয় হিডেন রাখবো। বিশেষ দ্রষ্টব্য এখানে যদি নেতিবাচক শর্ত বোঝাই তবে সিম্পলে উইদাউট প্লাস ভার্ব সাইন যাবে, অর্থাৎ এখানে বাই না বসে উইদাউট প্লাস ভার্ব সাইন হবে। আবার কমপ্লেক্স এসে আনলেস এবং কম্পাউন্ডে অর হবে, অর্থাৎ এই যে ইফের জায়গায় এখানে আনলেস হবে কমপ্লেক্সে, যদি কি হয় সিম্পলে উইদাউট প্লাস ভার্ব আইনজি হয়, সব তখন কখন হবে সেটা যদি নেতিবাচক হয়, এটা কিন্তু হ্যাঁ বুঝো বা অ্যাফারমেটিভ, এই জন্য এখানে বাই প্লাস ভার্ব আইনজি। আর কম্পাউন্ডে অর হবে, এন্ড এর পরিবর্তে কি হবে অর হবে। এরপর আসি আমরা 6 নম্বর রুলসে 2.2 লাস্ট রুলস। 2.2 এর ব্যবহার সিম্পলে যদি টু অ্যাডজেক্টিভ টু প্লাস ভার্ব, এখানে অ্যাডজেক্টিভ থাকবে অ্যাডভার্ব থাকতে পারে। এটা কমপ্লেক্স হবে কি টু সো ডট ডট দ্যাট বা সো অ্যাডজেক্টিভ দ্যাট প্লাস সাবজেক্ট ক্যানট বা কুড নট প্লাস ভার্ব। কম্পাউন্ডের ক্ষেত্রে হবে কি ভেরি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এন্ড
প্লাস সাবজেক্ট ক্যানট বা কুড নট বা প্লাস ভার্ব। তাহলে এটা একটা দেখি আমরা এক্সাম্পল। তাহলে সিম্পলের ক্ষেত্রে দ্য ম্যান ইজ টু ওল্ড টু ওয়ার্ক। তাহলে লোক এতই বৃদ্ধ যে সে কাজ করতে পারে না। তাহলে দ্য ম্যান ইজ টু ওল্ড টু ওয়ার্ক। তাহলে এটার বিপরীতে কি বসবে আমাদের কমপ্লেক্সে সো ডট ডট দ্যাট, অর্থাৎ সো ওল্ড দ্যাট বসবে। তাহলে আমরা দেখি এখানে দ্য ম্যান ইজ সাবজেক্ট বসছে এখানে, এই যে সো টু এর জায়গায় সো, ওল্ড টু এর জায়গায় দ্যাট, সো ওল্ড দ্যাট, এরপরে বাক্যাংশটা। তাহলে এখানে সাবজেক্টটা ছিল না, সাবজেক্ট আমাদের দিতে হবে এখানে, যেহেতু এটা সিম্পল সেন্স এই জন্য এখানে সাবজেক্টের প্রয়োজন হয়নি, কিন্তু এখানে দিতে হবে। সো ওল্ড দ্যাট হি ক্যানট ওয়ার্ক, এই যে এখানে সাবজেক্ট দেওয়া আছে, সরি এখানে এই যে সাবজেক্ট দিতে হবে এখানে, সাবজেক্টকে হি। তাহলে দ্য ম্যানের সাবজেক্ট কি হি ক্যানট ওয়ার্ক। তাহলে ক্যানট কেন, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স এই জন্য ক্যানট ওয়ার্ক হবে। আর সু ডটের ক্ষেত্রে অবশ্যই ক্যানট বা কুড নট হবে। আর সু ডটের ক্ষেত্রে ক্যান বা কুড হবে শুধু, অর্থাৎ এই সু ডট ডট ডেট থাকলে এটা না বোধক অর্থ আসবে, এর জন্য একটা নট যুক্ত করতে হয়। এরপর কম্পাউন্ডে দেখি আমরা দ্য ম্যান ইজ ভেরি ওল্ড, এই যে ভেরি প্লাস অ্যাডজেক্টিভ, দ্য ম্যান ইজ ভেরি ওল্ড অ্যান্ড বসালাম, এরপর সাবজেক্ট হি ক্যানট ওয়ার্ক, দ্যাটস এতটুকুই। তাহলে আমরা পেয়ে গেলাম এখানে 6টা রুলস। এই 6টা রুলসের মধ্যে আমি ট্রাই করেছি সবগুলা সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার জন্য, যাতে তোমাদের অতিরিক্ত গাদা রুলস পড়তে না হয়। এই 6টা রুলসের মধ্যে সবগুলো ঢুকিয়েছি এবং যেভাবে আসলে তুমি ইনশাআল্লাহ পারবে আশা করি। তো একবার না বুঝলে তুমি আবার দেখো ভিডিওটা, সুন্দরভাবে বুঝবে। তো আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ এই ডিগ্রিটা দেখবো। তো সেই পর্যন্ত তোমরা ভালো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এবং যারা আমাদের বইটি এখনো নাওনি, তোমরা আমাদের বই নিতে পারো, ইংলিশ এক্সাম এসএসসি বইটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে তোমাদের জন্য, এটা দেখলেই তুমি বুঝবে। তো ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।